নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি তাপস জ্ঞানেশ কক্ষে ঐহিক সৃষ্টি সুখের উল্লাসীর আয়োজনে আয়োজিত হয়ে গেল বাংলার নটনটি নাট্য উৎসবের দ্বিতীয় পর্যায়। চলুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কিছু ঝলক। আমাদের কাছে মনে হয়েছিল যে যে নাটককার নাটক লেখে, যে পরিচালনা করে, কিন্তু যাই হোক না কেন আমরা দেখি নটার নটিকে। এবার নটার নটি ভালো করলেই ভালো, আর নটি খারাপ করলে খারাপ। এরকম বহু নাটক আছে যেখানে অসাধারণ লেখা, নটি এমন ঝুলে সব অভিনয় করেছে যে আমাদের দেখতে ভালো লাগে। আবার খুব খারাপ নাটকও তাদের অভিনয়ের গুণে এমন জায়গায় পৌঁছে গেছে যে সেটা মানুষ বারবার দেখেছে। তাই এই নটনটিদের সম্মান দেওয়া এবং নটনটিদেরকেই বেশি মাত্রায় মানে পাত্তা দেওয়া, এটা আমরা করি। যেটা নাটককার পরিচালক তো আছেই, দলও আছে। তা এই প্রথম এটা আমরা বলি অন্তরঙ্গ থিয়েটার বা ইন্টিমেট থিয়েটার এটা বলা হয়। আরে আজকে কাগজটা পড়া হয়ে গেলে কালকে এটা বাসি হয়ে গেল, মাসের শেষে জড়ো করে বিক্রি করে দাও, ব্যাস মিটে গেল ঝামেলা। আমি কি ইঁদুর যে খবরের কাগজ কাটছি? কিছু ভালো ভালো আর্টিকেল কেটে সংগ্রহ করে রাখছি। হ্যাঁ, এটা বলতে পারো এটা আমার বংশগত লোক, আমার জ্যাঠামশাই, বুঝলে, ম্যান্ড্রেক বেতালের যেসব ধারাবাহিক বেরোতো সেগুলোকে কেটে আটা দিয়ে একটা খাতায় সেটে একটা আত্ম বই বানিয়ে ফেলতো। তুমি এটা 60 বছরের লোক, ঠিক করে একটা মিউজিক সিস্টেম চালাতে পারছো না। এটা টিপছো সেটা টিপছো, শব্দ আর বের হয় না। আরে বাবা, ওটা তো টেকনোলজি, এটা তো অপারেটিং সিস্টেম। নলেজটা কোথায়? কি মুশকিল, টেকনোলজিটাকে জানে বলেই না তবে নলেজ দিয়ে ওটাকে অপারেট করতে পারে। তোমার নলেজ মানে কি? হ্যাঁ, মোমবাতিকে আবিষ্কার করেছে বলো, প্রথম রাষ্ট্রপতির নাম কি বলো, ওগুলো তো সব জেনারেল নলেজ। হ্যালো, হ্যাঁ, কি লোন? এই না না, আমি একজন রিটায়ার্ড পার্সন, না আমার কোনো লোন দরকার নেই। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কতদিন ধরে বলেছি ফোনের রিংটোনটা চেঞ্জ করো, পুলিশ থেকে এসে ধরে নিয়ে যাবে, ভাববে বন্দুক চালাচ্ছ। আমি আজকে চেঞ্জ করে দিচ্ছি এটা। চলার পর আমি ভাবলাম এটা আমি কি করছি, আমার সত্যিটা জানানো দরকার। আজ আমি কলকাতায় এসেছি অফিসের কাজে, তাই সামনাসামনি দাঁড়িয়ে তোমাদের সব কিছু জানালাম। আমাকে তুমি ক্ষমা করে দাও কাকু, আমি জানি না আমি এটা কেন করলাম। প্লিজ প্লিজ আমাকে তুমি ক্ষমা করে দাও কাকু, প্লিজ প্লিজ। বেশ করেছিস, বেশ করেছিস, ভালো করেছিস। ওর চলে যাওয়ার খবরটা আমাকে না দিয়ে আমাকে তো আরো কিছুদিন আনন্দ দিবি। ভালো করেছিস, ভালো করেছিস। এই গাছ দেওয়া আমরা কতদের কাছ থেকে শিখেছি। ঐহিক সৃষ্টি সুখের উল্লাসিত আমার নিজেরই পরিবার, আমার নিজেরই আরেকটা দল, তাই জন্য এখানে সবসময় ভালো লাগে। সত্যি খুব ভালো লেগেছে যে এই আয়োজনে আমরাও অংশগ্রহণ করতে পেরে। কথকের পক্ষ থেকে সৃষ্টি সুখের উল্লাসীকে অনেক অনেক শুভেচ্ছা, ধন্যবাদ।
সত্যি একদিন জেগে ওঠে তাহলে কি হয়। তাই আমার একটাই সাজেশন, এরপরে যখন শপিং মলে যাবেন, বি কেয়ারফুল অ্যাবাউট ম্যানিকুইন। একদম। আজকে ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী এই নাট্য দলের সপ্তম বাংলার নটনটি এই অনুষ্ঠানে আমাদের সোমা মাইম থিয়েটার, তাদের অর্থাৎ আমাদের দুটি প্রযোজনা, মূকাভিনয় প্রযোজনা ডামি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের চণ্ডালিকা, এই নিয়ে আমরা উপস্থিত হয়েছি গেছোর দল। তো ভীষণ ভালো লাগছে, কারণ বাংলার নটনটি এই শব্দটাই আসলে অনেক কিছু বলে। কারণ সত্যিই তো সারা মানে আমাদের ভারতীয় থিয়েটারে যে চর্চাটা হয়ে চলেছে, বাংলা কিন্তু সেই জায়গায় অনেক ক্ষেত্রে বিশেষভাবে বিভিন্ন মানুষকে অর্থাৎ বিভিন্ন শিল্পীকে তৈরি করেছেন, এবং আমাদের কাছে অনেক উদাহরণ হিসেবে যে সমস্ত মনীষীরা রয়েছেন কিংবা যারা শিল্পীরা রয়েছেন তারা সত্যি ভীষণ শ্রদ্ধার। তাই বাংলা একটা বিশেষভাবে একটা জায়গা তৈরি করে নেয় ভারতবর্ষের থিয়েটারে, এবং বাংলা শুধু ভারতবর্ষ বলবো না, বলবো গোটা বিশ্বের কাছেই কিন্তু আমাদের এই থিয়েটারের প্রাঙ্গণের বিভিন্ন মানুষ বিভিন্ন সময় তাদের কৃতি দেখিয়েছেন। তো আজকে আমি ভীষণ খুশি ঐহিকের এই পদক্ষেপে তারা আমাদেরকে কাছে টেনে নিয়েছেন। তো আমি এর আগেও ঐহিকের সঙ্গে এসেছি, ঐহিকের ডাকে আমাদের দল নিয়ে এসে আমরা মূকাভিনয় করেছি, এবং আমাদের ওখানেও সোমা মাইম থিয়েটারেও ঐহিক পৌঁছেছে। আজকে তাদেরকে আমি এটাই কুর্নিশ জানাই যে এতগুলো দলকে, এবং দ্বিতীয় পর্ব করছেন তারা, এইটা সত্যি আজকের দিনে যেখানে এত চারপাশে একটা সব কিছু নিয়ে একটা দুর্যোগময় জীবন, সেখানে ঐহিকের এই সন্ধেটা আমাদের কাছে একটা অনেক অনেক প্রাণের ছোঁয়া। তো ঐহিক এগিয়ে চলুক, এবং মূকাভিনয় নিয়ে অবশ্যই বলবো যে মূকাভিনয়ও এভাবে বিভিন্ন থিয়েটারের প্রাঙ্গণে আরও বেশি করে প্রসারিত হোক। ডক্টর, সিস্টার, সিস্টার, এতক্ষণ ধরে গলার শির ফুলে চিৎকার করছি, কেউ কি আছেন এখানে? এই বাড়িটা খুব কষ্ট করে বানিয়েছিলাম, আর আমার স্ত্রী সুন্দর করে সাজিয়েছিল, ঠিক যেমন কষ্ট করে আমরা এই ছেলেটাকে মানুষ করেছিলাম, লেখাপড়া শিখিয়েছিলাম, নিজেদের সাধ্যের বাইরে গিয়ে দামি স্কুল, কলেজ, হায়ার এডুকেশন সব সব করেছিলাম। এ কি আপনি আপনি কে? স্পর্শ যে আমার খুব চেনা। আপনি আপনি কে? বলুন বলুন, আপনি কে? বলুন। আপনি এত উত্তেজিত হয়ে উঠছেন কেন? আমি তো আপনাকে হেল্প করার জন্য জাস্ট হাতটা ধরলাম। না না না, এই আমার খুব চেনা, আপনি আমার খুব চেনা। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কি মালবিকা? মানে আপনি আমার নাম জানলেন কি করে? হ্যাঁ, আমি মালবিকা বসু, এই বৃদ্ধাশ্রমের ওনার। কিন্তু আপনি? মালবিকা, তুমি আমাকে চিনতে পারোনি মালবিকা? আমি সৌমেন্দু, তোমার সৌম্য। আমাদের দলটি একেবারেই নবীন, সঙ্গে ছিল সবই পুরনো দল, কিন্তু আমরা একেবারেই নবীন। সেই দলকে সুযোগ দেওয়ার জন্য, আমাদের ওপর আস্থা রাখার জন্য ঐহিক নাট্য সংস্থাকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, এবং এই উৎসব সাফল্যমণ্ডিত হোক সেই বলি, আর শুভেচ্ছা জানাই এবং শ্রদ্ধা জানাই।
সেটা তোমার পরিচয় নয়। চন্দ্রের কুয়োর জল যে অশুদ্ধ, তাতেই বা কি? তৃষ্ণার্তের কাছে জলই প্রয়োজন, বাকি সব কিছু না। দাও, জল দাও, জল দাও। এসব কিছু না, দাও, জল দাও। এই নাট্য উৎসবটার নাম বাংলার নটনটি। আসলে এই নাট্য উৎসবটার একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই নাট্য উৎসবে আমরা নটনটিদের বিশেষভাবে সম্মান দিই, কারণ আমাদের মনে হয়েছিল কোনো থিয়েটারে নাটককার পরিচালক তারা থিয়েটারটাকে তৈরি করে, কিন্তু আমরা দেখি মঞ্চের ওপরে নট এবং নটিকে। তাদের সেই কলাকুশলীদের বৈশিষ্ট্যই বা কলাকুশলীদের মাধ্যমেই আমরা নাটকটাকে দেখি বা নাটকটাকে পছন্দ করি, খারাপ করে যাই। তা এটা আমাদের 7ম বর্ষ। তার দ্বিতীয় পর্যায়ে আজকে অনুষ্ঠিত হলো তাপস জ্ঞানেশ কক্ষে, তপন থিয়েটারের 3 তলায়। আজকে আমাদের ছিল 5খানি নাটক ছিল। তাতে আমাদের নাটক ছিল আমাদের ঐহিক সৃষ্টি সুখের উল্লাসী নিবেদন করেছিল নামবদল, তারপরে করেছিল কথক পারফর্মিং রেপার্টারি হাওড়ার একটি দল, তারা করেছিল মুখোমুখি হলে, এবং তারপরে সোমা মাইম থিয়েটার তারা 2টি নাটক করে, ডামি এবং চণ্ডালিকা, এবং মাঝখানে দমদম স্বপ্নদল ওরা প্রযোজনা করে আশ্রয় নিরাশ্রয়। খুব ছোট ছোট নাটক যেগুলো এখন অরু নাটক বলে পরিচিত হয়, সেই নাটকের মাধ্যমে আমাদের আজকে অনুষ্ঠানটি হয়েছে। প্রত্যেকেই খুব সুন্দর, খুব ভালোভাবে নাটকটি পরিবেশন করেছে সবার, এবং মোটামুটি যা দর্শক ছিল তারা সবাই খুব এনজয় করেছে, এটাই ভালো। এখন থিয়েটার এভাবেই হোক, কারণ থিয়েটার তো অনেক কিছুর উপর ডিপেন্ড করে, মূল্য মানে অর্থনৈতিক ওপরে, সেটার উপরে অনেকটাই আমাদের নির্ভর করে। তবে এবছর আমরা পশ্চিমবঙ্গ সরকারের সহায়তা পাওয়ায় আমাদের কিছুটা সুবিধা হয়েছে অনুষ্ঠানটি করার। যাই হোক, সকলকে ধন্যবাদ যারা এসেছিলেন। এইভাবে থিয়েটারের জয় হোক, থিয়েটার এগিয়ে যাক। আজকের প্রতিটা পারফরমেন্স, প্রতিটা প্রোডাকশন, প্রতিটা নাটক ভ্যারাইটি রকমের হয়েছে, মিসেলেনিয়াস হয়েছে, যেটা একঘেয়েমি লাগেনি। প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটাই খুবই দৃষ্টিনন্দন হয়েছে, খুবই ভালো লেগেছে আমার। আশা করি প্রত্যেকেরই ভালো লেগেছে আর একঘেয়েমি হয়নি। খুব ভালো লাগলো। 5টা নাটকে ভিন্ন স্বাদের, ভিন্ন রকমের, খুব সুন্দর। প্রতিটা নাটক থেকেই এক একটা শিক্ষণীয় শিক্ষা নেওয়ার আছে, তো সেভাবে কোনো নাটকই যে খুব না, প্রতিটা নাটকই মন ছুঁয়ে যাওয়ার মতো। বিভিন্ন স্বাদের নাটক, এত ছোট ছোট নাটক এগুলো, তার মধ্যে যে সামাজিক যে মেসেজ আছে সেইগুলোই দেখার মতো। একজন দর্শক হিসেবে, থিয়েটারের একজন প্রতিদিনকার দর্শক আমি, তা থিয়েটারের প্রতিদিনকার দর্শক হিসেবে এই নাটকগুলো আমাকে অনেক সমৃদ্ধ করলো। প্রসেনিয়াম নাটকের পাশাপাশি ইন্টিমেট স্পেসের যে নাটকটা, সেই নাটকটা আরও কীভাবে উন্নতি করা যায় এবং প্রসেনিয়ামের পাশাপাশি যাতে দর্শক এই ফর্মটাকেও আরও গ্রহণ করে, সেই ব্যাপারে কি বলতে চান? এই চেষ্টাগুলোই হচ্ছে বড় কথা, এই যে চেষ্টাগুলো হচ্ছে আর কি। আর যেটা পথনাটক, এখানে বলছিলেন সাথীজি যে পথনাটকের বিষয়টা অনেক কমে গেছে আগের থেকে। বিভিন্ন সামাজিক ঘটনায় প্রতিক্রিয়া দেখানোর জন্য, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানোর জন্য পথনাটক আমরা একটা সময় দেখেছি। IPTA ছিল, গণনাট্য সংঘ ছিল, আজকে সেইগুলো একটু লঘু হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় যে বাংলা সমাজের মধ্যে থিয়েটারের চর্চা এখনও অনেকটা পরিমাণে আছে। ফলে এই থিয়েটারের চর্চা যারা আজকে থিয়েটার করছেন, প্রচেষ্টা করছেন যেভাবে, তারা যদি এইভাবে চালিয়ে যেতে থাকেন এই প্রচেষ্টাগুলো, একদিন আমরা আবার পুরনো জায়গাতে নিশ্চয়ই ফিরব।